হোয়ার ইজ রাফিনা, হোয়ার ইজ কনফিডেন্স থাকা ভালো, বাট ওভার কনফিডেন্স কখনোই আপনার জন্য ভালো না। এবং সেটা আজকে রাফিনা একদম একদম ভালোভাবে বুঝতে পেরেছেন যে ওভার কনফিডেন্স তার জন্য কতটা ভয়ানক হতে পারে। 4-1 গোলে বিধ্বস্ত করে দিয়েছে, ডিরেক্ট যদি আমি বলি বিধ্বস্ত করে দিয়েছে ব্রাজিলকে। আপনি ম্যাচের 12 মিনিটে যখন লিডে চলে যাবেন তখন আপনাকে বুঝতে হবে যে আজকে আপনার অপোনেন্ট আপনাকে শেষ করে দেওয়ার জন্য মাঠের ভিতর নেমেছে। এবং আর্জেন্টিনা ভাই এইরকম পারফরমেন্স, এত ভালো পারফরমেন্স, এত দারুণ কম্বিনেশন, এত দারুণ ভাই বোঝাপড়া একে অপরের প্রতি, মানে কি ছিল না আজকের ম্যাচে। বিশেষ করে যদি আমি বলি ফার্স্ট হাফ সেকেন্ড হাফ প্রত্যেকটা সময় জুড়ে, যদিও সেকেন্ড হাফটা আমি সামান্য কিছুটা স্লো খেলেছি, বাট আমরা কিন্তু রিদমে ছিলাম, আমরা ডোমিনেট করে খেলেছি। বাট স্পেশাল ভাবে যদি আমি বলি ফার্স্ট হাফ ভাই ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স, প্রত্যেকটা প্লেয়ারের ভিতর যেন আজকে ভাই জিন ভর করেছে। মানে এত দারুণ বোঝাপড়া, ওয়ান টাচ ফুটবল ভাই, ট্যাঙ্গো ফুটবল, মানে আমি জাস্ট কিভাবে এক্সপ্লেইন করব আমি বুঝতে পারতেছি না। বাট আজকের জয়টা ওই সকল ফ্যানদেরকে বুঝিয়ে দিয়েছেন যে ওভার কনফিডেন্স খুবই বাজে। কনফিডেন্স আপনার ভিতর থাকা উচিত, কনফিডেন্স আপনি রাখবেন, বাট ওভার কোনো কিছুই ভালো না। সেটা আর্জেন্টিনা আজকে এই ম্যাচ জয়ের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছে পুরো ব্রাজিলিয়ান গোষ্ঠীকে, ব্রাজিলিয়ান সমর্থকদেরকে, ব্রাজিলিয়ান প্লেয়ারদেরকে। এবার যদি আমি একটু ম্যাচের কথা বলি, যেহেতু ম্যাচ রিঅ্যাকশন ভিডিও, ভাই আমাদের হচ্ছে যে প্লেয়ার গুলা কথা আমি বলতে চাই, আমি কার কথা বাদ দিব ভাই? জুলিয়ান আলভারেজ ভাই জাস্ট কি বলবো, অসাধারণ। তারপর এনজো ফার্নান্দেজ, মানে প্রথম ম্যাচে আমি তার নিয়ে কথা বলছি, এই কানে বললাম ভাই আমি তার নিয়ে ভুল করছি, তার নিয়ে আমি কথা বলছি, সে প্রথম ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারে না, বাট আজকের ম্যাচে ভাই ও দুর্দান্ত পারফরমেন্স এনজো ফার্নান্দেজ। এরপর যদি আমি কথা বলি ম্যাকঅ্যালিস্টার, উফ লিভারপুলের বস আমাদের এখন আর্জেন্টিনা এসে যে খেলাটা আজকে দিল, সেই রদ্রিগো দি পল, স্যালুট ম্যান, দ্য ওয়ান অ্যান্ড অনলি। ভাই এই প্লেয়ারটা আসলে কি পরিমাণ যে আর্জেন্টিনার এই স্টাইলের জন্য পারফেক্ট, সেটা আপনি ওরে না দেখলে আপনি বুঝতে পারবেন না। ভাই আলমাদা ট্রাই করেছে যথেষ্ট পরিমাণ, আমার কাছে ভালো লেগেছে। ছেলেটা আজকে শুধু গোল পায় নাই, গোল পাইলে তার রেটিংটা কিন্তু আরো হাই হয়ে যেত। বাট রোমেরো দুর্দান্ত খেলছে ম্যাচে, বাট ফার্স্ট হাফের সেই ভুলটা ম্যান ভাই, এটা ওতামেন্ডি গুলো মাইনা নিতাম, বাট রোমেরো করাতে মানে একটু মানতে কষ্ট হচ্ছে। আমাদের হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজের আসলে আরেকটা ক্লিন শিট থাকতে পারতো, সেটা আসলে রোমেরোর জন্য হলো না। বাট ওটামেন্ডি কিন্তু আমাদের ক্লিনিক্যাল ভাবে আজকে ডিফেন্সটা করেছেন। তারপর তাগলিফিকো ভালো খেলেছেন, মলিনা জাস্ট অসাধারণ, উইং ব্যাক দিয়ে একদম ধরে ধরে উপরে উঠে আবার নিচে নামাটা, মানে ভিনিসিয়াসকে চাপের উপর আজকে মলিনাই রেখেছে যতটুকু সম্ভব। লাস্ট মুহূর্তে নিকো বাজা অ্যাড হয়েছে, ভালো লেগেছে তার খেলা দেখে। সুতরাং সবকিছু মিলিয়ে আর্জেন্টিনাকে কনগ্রাচুলেট করতে চাই আর্জেন্টিনা ফ্যানদেরকে। এরকম জয় যেন আর্জেন্টিনা অব্যাহত রাখুক, ধারাবাহিকভাবে এই জয় যেন আমাদেরকে দিতে থাকুক এবং নতুন ধারার এই আর্জেন্টিনার ফুটবল চলতে থাকুক। শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতো, এবং পুরো ভিডিও বিস্তারিত অ্যানালাইসিস নিয়ে আসছে খুব শীঘ্রই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।